সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ভগ্নাংশের গসাগু ও লসাগু এই অধ্যায়ের 62 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। দেখো, আগের ক্লাস আমরা 61 নম্বর ক্লাস মানে পৃষ্ঠা পর্যন্ত করেছি। দেখো, এগুলো কিন্তু করে দিছি যে 1/2 এর 10টা গুণনীয়ক, এইগুলো সব করেছি। তোমরা আগের ক্লাসটা দেখে আসবে আজকে ক্লাসটা করার সময়। দেখো, আজকে আমরা কি কাজ করব, যে ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক বের করব। ভগ্নাংশ কি সাধারণ অর্থাৎ কমন গুণনীয়ক যেটা, এবং গসাগু এইটা শিখবো। ঠিক আছে, তাহলে একটা ভগ্নাংশের দেখো, তো 1/6 যদি একটা ভগ্নাংশ হয়, তাকে যখন 1 দ্বারা ভাগ করলে 1/6 হবে। আগের ক্লাসে কিন্তু এইভাবে শেখাইছি আমি। দেখো, 1/6, ওকে, 1/6 অর্থাৎ 1/6, 1/6 যদি হয়, তাকে যদি আরো 1 দ্বারা ভাগ করলে সেটাই থাকে। এখন 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1/12। মনে আছে কি তোমাদের? যদি মনে না থাকে অবশ্যই আগে ক্লাসটা করে আসবে। আচ্ছা, তারপর আমি একবার দেখায় দেই তোমাদেরকে। দেখো, মনে করো 1/6, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 1/6, ভাগ থাকলে গুণ দিয়ে এই 2টাকে উল্টায় দিতে হয়, অর্থাৎ 1/2 হয়ে যাবে। তখন তখন কি হলো? দেখো, এই 1 আর 1 গুণ করলে 1, আর 6 দুগুণে 12, এভাবে হবে। তারপরে যদি 1/6 টাকে যদি 3 দ্বারা ভাগ করি, সেটা কি হবে? 1/6 গুণন, ভাগ থাকলে গুণ দিয়ে উল্টাতে 1/3, অর্থাৎ দেখো উপরে 1 নিচে 6, 3 6 18। ঠিক আছে, তার মানে দেখো 2 ভাগ করলে হয়ে যাবে কত? 12, অর্থাৎ 6 কে 2 দ্বারা গুণ করা। 3 ভাগ করলে 18, তার মানে 6 কে 3 দ্বারা গুণ করা, এভাবে। তাহলে আমার মনে হয় এখন তোমরা বাকিগুলো বুঝতে পারবে। দেখো, 1 ভাগ করলে 6 থাকবে, 2 ভাগ করলে 6 দুগুণে 12, 3 ভাগ করলে 18, অর্থাৎ 3 6 18, 4 ভাগ করা মানে আসলে 6 কে 4 দ্বারা গুণ, 4 6 24, তারপরে 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। ঠিক আছে, এভাবে ভাগ করা হয়েছে। একইভাবে 1/8 অর্থাৎ 1/8, সেটাকে যদি 1 দ্বারা ভাগ করি সেটাই থাকবে। 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে, এই যে 2 দ্বারা, 2টা 8 এর সাথে গুণ হয়ে যায় 16 হয়ে যাবে। 3 দ্বারা ভাগ করলে 24, 4 দ্বারা ভাগ করলে 32, ওকে, 4 8 32, 5 8 40, 6 8 48, এভাবে। আমার মনে হয় তোমরা গত ক্লাস করলে অবশ্যই এটা বুঝবে। তারপর একটা করে দিয়েছি। এখন এইগুলোর মধ্যে দেখো, এই যে 1/24 এখানেও আছে, 1/24 এখানেও আছে, আবার 1/28 এখানেও আছে, 1/28 এখানেও আছে। তাহলে এই যে কমন দুইটা মানে ভগ্নাংশের মধ্যে এই 1/24 এবং 1/48 আছে। সুতরাং এই 1/24 এবং 1/48 এই দুইটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। কি বলো? এই দুইটা সাধারণ ভগ্নাংশ। তাহলে এটা সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, সাধারণ গুণনীয়ক। দেখো, আমরা বলছি যে সাধারণ গুণনীয়ক বের করব এবং গসাগু। ঠিক আছে, তাহলে 1/24 এবং 1/48 এই দুইটা কি সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এই যে 1/24 এবং 1/48 এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তো এখন সাধারণ গুণনীয়ক হলে গসাগু কোনটা হবে? আচ্ছা, এই দুইটার মধ্যে সবথেকে গসাগু মানে গরিষ্ঠ, মানে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে গসাগু। মনে আছে কি তোমাদের? দেখো, এই যে গসাগু মানে গতে গরিষ্ঠ। ঠিক আছে, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি? বড়, সব থেকে বড়। তার মানে সাধারণ যে গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে বড় যেটা সেটাই হবে গসাগু। এখন বলো, 1/24 আর 1/48 এই দুইটার মধ্যে কোনটা বড়? কেউ কেউ কনফিউজ হয়ে যেতে পারো যে 24 থেকে তো 48 বড়, তাহলে এইটা বড় কিনা। না, বড় সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা আরো ছোট হয়ে যায়। যেমন মনে করো একটা আপেলকে তুমি 3 ভাগে ভাগ করলে, ওকে, 3 জন খেলো একটা আপেল। আর আরেকটা আপেল 2 ভাগে ভাগ করলে, তাহলে কোন অংশটা বড় হবে? এই যে এইখানে 2 ভাগে ভাগ করলে অর্ধেক পাবা, কত? অর্ধেক। আর 3 ভাগের 1 ভাগ পাবা, একটা আপেলকে 3 ভাগে ভাগ করলে, তাহলে ভাগ যত বেশি হয়ে যায় পুরাটা থেকে সেটা তত ছোট হয়ে যায়। সুতরাং দেখো, এখানে 1/24, তাহলে 1 কে 24 দ্বারা ভাগ করছে, আর 1/48, তাহলে হর যখন বড় হয়ে যায় সেই সংখ্যা পুরাটা মিলে ছোট হয়ে যায়। সুতরাং বড় কোনটা? 1/24। তাহলে এই 1/24ই হচ্ছে আমাদের গসাগু। গসাগু, ঠিক আছে। 1/24 এবং 1/48 এই দুইটার মধ্যে বড় কোনটা? 1/24, সুতরাং এই 1/24টা হচ্ছে আমাদের গসাগু।
ঠিক আছে, তোমাদের এটাই এখান থেকে মানে আমাদের জানার বিষয় যে সাধারণ গুণনীয়ক, তার মধ্যে বড় যেটা সেটাই গসাগু। তাহলে 1/24 এবং 1/48 এই দুইটাই সাধারণ গুণনীয়ক, তার মধ্যে বড় 1/24, সুতরাং এটা হচ্ছে আমাদের গসাগু। একই রকম ভাবে এখন তোমাদের এই যে কাজ কি দিয়েছে, 10টা করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে 1/2 এবং 1/3, দেখো এই দুইটারই 10টা করে গুণনীয়ক কিন্তু গত ক্লাস আমি করে দিয়েছি। আচ্ছা, তারপরও আজকে আবার করে দিয়ে আমরা সাধারণ গুণনীয়ক বের করবো এবং গসাগু বের করব। ঠিক আছে, তাহলে দেখো, যদি 1/2 একবার ভাগ করলে 1/2 হবে, দুইবার ভাগ করলে এই যে 2 গুণন 2 কত, 4, তিনবার ভাগ করলে 1/6, চারবার ভাগ করলে 1/8, পাঁচবার ভাগ করলে 1/10, ছয়বার ভাগ করলে 1/12, সাতবার ভাগ করলে 1/14, সরি, আটবার ভাগ করলে 1/16, নয়বার ভাগ করলে 1/18, 10বার ভাগ করলে 1/20। আচ্ছা, তারপর কত আছে, 1/3। ওকে, এটাকে একবার ভাগ করলে 1/3ই থাকবে, দুইবার ভাগ করলে 1/6, তিনবার ভাগ করলে 1/9, তিন তিরিকে 9, তিনের নামতা করলে হয়ে যাবে, 4 3 4 12, 3 5 15, 3 6 18, সরি, 3 7 21, 3 8 24, 9 27, 3 10 30। দেখো এইভাবে। এখন বলো তো এই দুইটার মধ্যে কমন কোথায় আছে, খুঁজে বের করো। এই যে দেখো 1/6 এখানেও আছে, 1/6 এখানেও আছে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই একটা কমন পেয়ে গেছি। তারপর কি হতে পারে, এই যে 1/12 এখানেও আছে, 1/12 এখানেও আছে। তারপরে 1/18 এখানেও আছে, 1/18 এখানেও আছে। তাহলে এই তিনটা পেলাম আমরা সাধারণ গুণনীয়ক। দেখো 1/2 ও 1/3 এর সাধারণ গুণনীয়ক, তাহলে তিনটা পাইছি আমরা। কি কি পাইছি, 1/6, 1/12 আর 1/18, এই তিনটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর এই দুইটার, ওকে, 1/2 ও 1/3 এর গসাগু তাহলে কি হবে, গসাগু ইকুয়াল টু কি হবে বলতো, সরি এখানে 1/18 লিখেই নাই, 1/18 এই তিনটা। তাহলে গসাগু কি হবে, এই তিনটার মধ্যে সব থেকে বড় কোনটা, বড় 1/6। ওকে, দেখো এই যে হরগুলোর মধ্যে সব থেকে ছোট যে হর, উপরে যদি সবার লব যেহেতু সমান একই, এখন হর যার সব থেকে ছোট সেটাই আসলে সব থেকে বড়। তাহলে 1/6 যেহেতু বড় এই তিনটার মাঝে, সুতরাং 1/6 হচ্ছে আমাদের গসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। সিমিলারলি তোমরা 2 নাম্বারটাতে দেখো, তোমাদের এটা আছে 1/3 আর 1/4। এটা আমার মনে হয় তোমরা করতে পারবে, আমি গত ক্লাসে এগুলো করে দেখাইছি। আচ্ছা, তারপরে যদি করে দেই, দেখো 1/3 কে একবার ভাগ করলে এটাই হবে, দুইবার ভাগ করলে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, এইভাবে। ঠিক আছে, 5 দ্বারা ভাগ করলে 15, 6 দ্বারা ভাগ করলে 18, তারপরে কত, 7 দ্বারা ভাগ করলে 21, 8 দ্বারা ভাগ করলে 24, 9 দ্বারা ভাগ করলে 27, 10 দ্বারা ভাগ করলে 30। 1/4 এটাকে 1 দ্বারা ভাগ করলে এটাই থাকবে, 2 দ্বারা ভাগ করলে 8, 1/8, 3 দ্বারা ভাগ করলে 12, 4 দ্বারা ভাগ করলে 16, 5 দ্বারা ভাগ করলে 20, 6 দ্বারা ভাগ করলে 24, 7 দ্বারা ভাগ করলে 28, 8 দ্বারা ভাগ করলে 32, 9 দ্বারা ভাগ করলে 36, 1/36 আর 1/40। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এখন এদের মধ্যে আমরা কি কি কমন আছে সেটা দেখি। দেখো এই যে 1/12 এখানে আছে, 1/12, তারপরে 1/24 এখানেও দেখো আছে 1/24, তারপরে আর আছে, দেখো তাহলে এই দুইটা পাইছি আমরা কমন। তাহলে
সাধারণ গুণনীয়ক কি পেলাম? দেখো, সাধারণ গুণনীয়ক। ওকে, সাধারণ গুণনীয়ক পেলাম এই দুইটা, 1/12 আর 1/24। ওকে, তাহলে গসাগু কি? গসাগু এই দুইটার মধ্যে সব থেকে ছোট কোনটা, সরি সব থেকে বড় কোনটা? গসাগু মানে গরিষ্ঠ, মানে সব থেকে বড়, বড় হচ্ছে 1/12, এটাই হচ্ছে আমাদের গসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নাম্বার আছে একইভাবে এটা, আমার মনে হয় তোমরা এখন এটা পারবে, যদিও খুবই সহজ লাগবে তোমাদের কাছে। এখন আমি করে দিই, তোমাদের আরো সহজ হবে। 1/3 একবার ভাগ করলে, দুইবার ভাগ করলে 1/6, 1/9, 12, 15, 18, 21, 1/24, 27, 30। তারপরে 1/10, একবার ভাগ করলে 1/20, 3বার ভাগ করলে 1/30, 4বার ভাগ করলে 1/40, 5বার ভাগ করলে 50, 6বার ভাগ করলে 60। ওকে, 7বার ভাগ করলে 70, 8বার ভাগ করলে 1/80, 9বার ভাগ করলে 1/90, 10বার ভাগ করলে 100। ঠিক আছে, এখন তাহলে মিল আছে কোথায় দেখো, এই যে 1/30, এখানে আছে 1/30, তাহলে এখানে কিন্তু আর কোনোটা নাই আপাতত। এরপর আরো ভাগ করলে হয়তো আরো পাবো, কিন্তু যদি 1/60 হয়ে যায়, এইটা যখন ভাগ হতে হতে যখন 1/60 হবে সেটার সাথে মিলবে, তারপরে এরপর এটা যখন বেশি হতে 1/90 হবে তখন এটার সাথে মিলবে। আপাতত আমাদের একটা মিল আছে, সুতরাং সাধারণ গুণনীয়ক কত? 1/30, এবং এটাই হচ্ছে গসাগু। গসাগু যেহেতু একটাই আছে, প্রথমে যেটা পাবো সেটাই আসলে গসাগু। এবং রাইট, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা যখন যাই পাবে তার সব থেকে প্রথম যেটা সব থেকে সেটাই বড় থাকবে। ওকে, হ্যাঁ, তাহলে এটাই হবে গসাগু। যেমন এর আগেরটাতে দেখো 1/12 পাইছিলাম এবং 1/24, তাহলে 12টা প্রথম পাইছি যেটা 12, সেই 12টাই হবে তোমার গসাগু। তার আগেরটাতে দেখো 1/6, 1/12 এবং 1/18, এই তিনটার মধ্যে প্রথম পাইছিলাম কোনটা? 1/6, এই 1/6 হচ্ছে গসাগু। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ।